ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি, তার প্রমাণ মিলেছে আমার লেবু গাছের মাঝে। কারণ হলো লেবু গাছটার দাম 10 টাকা। আজ থেকে 3 বছর আগে পাশের এই ঘাট থেকে আমি এই গাছটা কিনেছিলাম শখ করে, যে জায়গা আছে লাগাই দেখি লেবু সবাই খায়, কিন্তু কিনে তো খাওয়া লাগে, জায়গা আছে তো কিছু হয় কিনা। তো লাগানোর পরে এক পর্যায়ে দেখলাম যে ইনশাল্লাহ তো আল্লাহর অশেষ কৃপণ, আল্লাহর অশেষ দয় অনেক লেবু ধরেছে। প্রায় 500টা লেবু ধরেছে, দেশি লেবু। একটা লেবুর দাম মিনিমাম 10 টাকা, কারণ দেশি লেবুর সবচেয়ে দাম বেশি। অসংখ্য লেবু ধরেছে এবং আমি এতে খুব আনন্দিত। তো আমরা যদি নিজের থেকে ইচ্ছা করে বাংলার জমিনে, বাংলার মাটিতে, আনাচে কানাচে প্রতি জায়গা আছে, সেই জায়গাতে যদি এই ধরনের খাবার, ফল, বর্ষি আছে, এগুলোর আবাদ করি বা চাষ করি, এটা লাগাই, একটু পরিচর্যা করি, তাহলে হয়তো বা আমাদের ভিটামিনের অভাব হবে না এবং ফল ফুলের অভাব হবে না। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো, অর্থকরীর দিক দিয়েও সাশ্রয় হবে। আমাদের কিনতে হবে না, মোট কথা আমাদের কিছু কিনতে হবে না, শুধু আমাদের সদ ইচ্ছার দরকার। সদ ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। কথায় আছে না, হয় দেয়ার ইজ ওয়েল, দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকিলে উপায় হয়। কথায় আছে, হয় দেয়ার ইজ ওয়েল, দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা না করলে কোনো কিছু করা যায় না। আমরা যদি মনে করি সব জিনিস কিনেই খাবো, তাহলে ভুল হবে। কেনার ভিতরে আনন্দ খুব কম, কিন্তু আনন্দ তখনই পাওয়া যায় যখন একটা জিনিস আমরা নিজের থেকে আবাদ করে, হ্যাঁ, আমরা সেটা উপভোগ করি বা খাই, সেটার আনন্দ সবচেয়ে বেশি। তো আমরা 80% লোক যেখানে বাংলার জমিনে বসবাস করে, কৃষির উপর নির্ভরশীল। তাই আমাদের প্রত্যেকে, শিক্ষিত অশিক্ষিত, ভদ্রসূত্র গরিব ধনী, সবারই উচিত তাদের নিজের প্রয়োজনে, নিজের খাবারের জন্য প্রতি ভূমি যেখানে যেমন আছে সেখানে আবাদ করা। এতে নিজের আমিষের অভাব মেটে, ভিটামিনের অভাব মেটে, অর্থের, যাই হোক, অর্থ দিক দিয়েও আমরা সঞ্চয় করতে পারি। এবং অনেক সময় আছে এই যে আমাদের ইচ্ছা অনুসারে খাওয়া যায়, জিনিস ইচ্ছা অনুসারে খাওয়া যায়। এটা ছিঁড়ছে কে রে? ছিঁড়ছে কে? তুমি ছিঁড়ছ? কে? এটা সেদিন ছেড়ে কে ছিঁড়ছে? যে এত বড় লেবু দিয়ে ছিঁড়ে ফেলে দিল, কেন দিল? বড় হয়নি তো, এখনো 2 মাস পরে এটা রস হবে, 2 মাস পর রস হবে। এই যে একটার সাথে তিনটে, দুইটার পর একটা ছোটো, এটা একটু লেটে হবে, ওটা আগে তো দিয়ে আসবে। যাই হোক, আমি একটি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমি যতটুকু বুঝি সবার কাছে আমার করজনের অনুরোধ, কারণ হলো আমরা যেন নিজের থেকে ইচ্ছা করে নিজের কাজটা নিজেই করি, তাতে আমাদের মঙ্গল। আমাদের নেক্সট প্রজন্ম যারা আসবে তাদের দেখা দেওয়া যাবে যে না, নিজের কাজ নিজে করতে হবে। আমি তো 40 বছর ঢাকাতে ছিলাম। এই যে কচুর গাছ, এই যে কচুর গাছ, 2টা কচুর ডোগা 20 টাকাতে কিনে খেয়েছি। আমরা জানি যে এর দাম কত, কারণ হলো আমাদের এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ আয়রন আছে, পর্যাপ্ত পরিমাণ আয়রন। এটা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে। তাহলে যে জিনিসটা আমরা তৈরি করতে পারি, টাটকা পাই,
কেন আমরা জায়গা থাকতে এটি করবো না? আমাদের অবশ্যই করা উচিত। যাই হোক, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, সবার মঙ্গল কামনা করি। সবার মনের ভিতর যেন সচেতনতা ফিরে আসে, সেটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। শুভ সকাল। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি, তার প্রমাণ মিলেছে আমার লেবু গাছের মাঝে। কারণ হলো, লেবু গাছটার দাম 10 টাকা। আজ থেকে 3 বছর আগে পাশের এই ঘাট থেকে আমি এই গাছটা কিনেছিলাম শখ করে, যে জায়গা আছে লাগাই দেখি লেবু সবাই খায়, কিন্তু কিনে তো খাওয়া লাগে, জায়গা আছে তো কিছু হয় কিনা। তো লাগানোর পর এক পর্যায়ে দেখলাম যে ইনশাল্লাহ দোয়া, আল্লাহর অশেষ কৃপণ, আল্লাহর অশেষ দোয়ায় অনেক লেবু ধরেছে। প্রায় 500টা লেবু ধরেছে, দেশি লেবু। একটা লেবুর দাম মিনিমাম 10 টাকা, কারণ দেশি লেবুর সবচেয়ে দাম বেশি। অসংখ্য লেবু ধরেছে এবং আমি এতে খুব আনন্দিত। তো আমরা যদি নিজের থেকে ইচ্ছা করে বাংলার জমিনে, বাংলার মাটিতে, আনাচে কানাচে প্রতি জায়গা আছে, সেই জায়গাতে যদি এই ধরনের খাবার, ফল, বর্ষি আছে, এগুলোর আবাদ করি বা চাষ করি, এটা লাগাই, একটু পরিচর্যা করি, তাহলে হয়তো বা আমাদের ভিটামিনের অভাব হবে না এবং ফল ফুলের অভাব হবে না। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো, অর্থকরীর দিক দিয়েও সাশ্রয় হবে। আমাদের কিনতে হবে না, মোট কথা আমাদের কিছু কিনতে হবে না, শুধু আমাদের সদ ইচ্ছার দরকার। সদ ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। কথায় আছে না, হয় দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকিলে উপায় হয়। কথায় আছে, হয় দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা না করলে কোনো কিছু করা যায় না। আমরা যদি মনে করি সব জিনিস কিনেই খাবো, তাহলে ভুল হবে। কেনার ভিতরে আনন্দ খুব কম, কিন্তু আনন্দ তখনই পাওয়া যায় যখন একটা জিনিস আমরা নিজের থেকে আবাদ করে, হ্যাঁ, আমরা সেটা উপভোগ করি বা খাই, সেটার আনন্দ সবচেয়ে বেশি। তো আমরা 80% লোক যেখানে বাংলার জমিনে বসবাস করে, কৃষির উপর নির্ভরশীল। তাই আমাদের প্রত্যেকে, শিক্ষিত অশিক্ষিত, ভদ্রসূত্র গরিব ধনী, সবারই উচিত তাদের নিজের প্রয়োজনে, নিজের খাবারের জন্য প্রতি ভূমি যেখানে যেমন আছে সেখানে আবাদ করা। এতে নিজের আমিষের অভাব মেটে, ভিটামিনের অভাব মেটে, অর্থের, যাই হোক, অর্থ দিক দিয়েও আমরা সঞ্চয় করতে পারি। এবং অনেক সময় আছে, এই যে আমাদের ইচ্ছা অনুসারে খাওয়া যায়, জিনিস ইচ্ছা অনুসারে খাওয়া যায়। এটা ছিঁড়ছে কে রে? ছিঁড়ছে কে? তুমি ছিঁড়ছ? কে? এটা সেদিন ছেড়ে কে ছিঁড়ছে? যে এত বড় লেবুতে ছিঁড়ে ফেলে দিল, কেন দিল? বড় হয়নি তো, এখনো 2 মাস পরে এটার রস হবে, 2 মাস পর রস হবে। এই যে একটার সাথে 3টে, 2টার পর একটা ছোট, এটা একটু লেটে হবে, ওটা আগে তো দিয়ে আসবে। যাই হোক, আমি একটি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমি যতটুকু বুঝি সবার কাছে আমার করজোড়ের অনুরোধ, কারণ হলো আমরা যেন নিজের থেকে ইচ্ছা করে নিজের কাজটা নিজে করি, তাতে আমাদের মঙ্গল। আমাদের নেক্সট প্রজন্ম যারা আসবে তাদের দেখা দেওয়া যাবে যে না, নিজের কাজ নিজে করতে হবে। আমি তো 40 বছর ঢাকাতে ছিলাম, এই যে কচুর গাছ,
এই যে কচুর গাছ, 2টা কচুর ডোগা 20 টাকাতে কিনে খেয়েছি। আমরা জানি যে এর দাম কত, কারণ হলো আমাদের এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ আয়রন আছে, পর্যাপ্ত পরিমাণ আয়রন। এটা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে। তাহলে যে জিনিসটা আমরা তৈরি করতে পারি, টাটকা পাই, কেন আমরা জায়গা থাকতে এটা করবো না? আমাদের অবশ্যই করা উচিত। যাই হোক, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, সবার মঙ্গল কামনা করি। সবার মনের ভিতর যেন সচেতনতা ফিরে আসে, সেটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। খোদা হাফেজ।